না, আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে এখানে একটু বন্যার্তদের জন্য অনুদান নিয়ে এসেছি। আমাদের হোসাপ গ্রুপ আমাদের দেশের মানে ইলেকট্রিক্যাল প্রোডাক্টস এর পায়োনিয়ার কোম্পানি। হোসাপ মিটার দেশের প্রথম মিটার কোম্পানি। আমাদের গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন স্যারের পক্ষ থেকে আমি চিফ অপারেটিং অফিসার জহির এবং আমার কলিগ আল রাজি সাহেব, উনি হেড অফ ফাইন্যান্স, আমরা একটা অনুদান নিয়ে এসেছি। আমরা 10 লাখ টাকা নিয়ে এসেছি আজকে এখানে। তো না, টাকা হচ্ছে কি, আমরা যার যেটা ভূমিকা রাখতে হবে আর কি। যেমন আমাদের পক্ষে তৎক্ষণাৎ ঔষধ, লাইফ জ্যাকেট ওগুলো ক্রয় করে এনে দেওয়াটা একটু সম্ভব হয়নি। যেমন ধরুন ঔষধ কিন্তু ঔষধ কোম্পানিগুলো দিতে পারে, লাইফ জ্যাকেট যারা বানায় আমাদের হলো কিনে দিতে হবে। আমাদের জন্য সহজ হলো যারা ভলান্টিয়ার করছে, এখানে অনেকে হয়তো টাকা দিয়ে হেল্প করতে পারবে না, শ্রম দিয়ে করবে। আমরা আমাদের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন তাদের উপর আস্থা রাখছি যে তারা নিষ্ঠার সাথে এই জিনিসগুলো ক্রয় করে আবার সেই বন্যার্ত এলাকার মধ্যে বিতরণ করবে। এটা আমাদের যে লজিস্টিক সে দিয়ে এই মুহূর্তে সম্ভব হয়নি। তবে হয়তো আমরা ভবিষ্যতে সেরকমও চিন্তা করতে পারি। আমরাও চাই না যে বন্যা দীর্ঘায়িত হোক, কিন্তু যদি একটু দীর্ঘ কোনো কারণে হয়ে যায় তখন হয়তো ডিরেক্ট আমরা প্রোডাক্ট নিয়েও যেতে পারি। বাট আমাদের লজিস্টিক্স মিলে আমরা এই মুহূর্তে আমাদের জন্য অর্থ সাহায্য করাটাই সহজ। না, দেশের আলো বাতাস গাছগাছালি একই রকম আছে, কিন্তু দেশের সমাজের এবং রাজনৈতিক কিছু পরিবর্তন, আমি পরিবর্তন এসে গেছে বলবো না, আমি মনে করি পরিবর্তন করার মতো একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। এখন এটাকে লেভারেজ করতে হবে। অনেক সময় আমরা একটু আগে বলছিলাম, আমরা 71 স্বাধীনতার পরপরই মানুষের যে দেশপ্রেম ছিল ওটাকে কাজে লাগিয়ে দেশ গঠন করার যে মিশন ওটা মিস করেছে। 90 সালে এরশাদ সাহেবের পতনের পরে যে একটা সত্যিকারের গণতন্ত্রের উত্তরণের যে সুযোগটা তৈরি হয়েছিল সেটাও আমরা মিস করেছি। কিন্তু এখন আবার একটা সুযোগ এসছে, মহাসুযোগ, যেখানে বলতে গেলে পুরো জাতি ঐক্যবদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে, সুশাসনের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, ন্যায়ের পক্ষে, বৈষম্যের বিরুদ্ধে। এই ঐক্যটা, মানুষের এই মনোভাবটাকে কাজে লাগিয়ে দেশ গঠন করতে হবে, এই সুযোগটা এসছে। পরিবর্তন হচ্ছে এইটুকুন যে এর আগে মানুষের কণ্ঠরুদ্ধ ছিল, কথা বলতে মানুষের বাধা ছিল, হামলা মামলার ভয় ছিল। এখন একটা মুক্ত পরিবেশে মানুষ কথা বলতে পারবে মতগুলো নিয়ে, যার ফলে এখন দেশটাকে সেভাবে গঠন করার একটা প্রেক্ষাপট ভালোভাবে তৈরি হয়েছে। এটা লিভারেজ করতে পারা উচিত। না, এগুলো আসলে এত দুয়ে দুয়ে চার মেলানো ঠিক হবে না। 74 সালের দুর্ভিক্ষের একটা প্রেক্ষাপট এটা হয়ে এসছে। হ্যাঁ, বঙ্গবন্ধু 72-এর 10ই জানুয়ারি দেশে স্বদেশ প্রত্যাবর্তন হয়েছিল। তারপরে 3 বছরের মাথায় অনেক অপশাসনের কথা এখানে এসছে। তখন সবচেয়ে ক্রিটিক্যাল ছিল জাসদ, আওয়ামী লীগের বিরুদ্ধে। তারা বলতেন, কথা হইলেই বলতো আওয়ামী বাকশালীদের দুঃশাসন। তো সেইটার পরবর্তীতে 74 সালে দুর্ভিক্ষ হলো। এগুলো নিয়ে অনেক রাজনৈতিক কথাবার্তাও আছে, ওইদিকে আমাদের এখন যাওয়ার দরকার নেই। আবার এখন আমরা বন্যা, প্রাকৃতিক দুর্যোগটাকে প্রাকৃতিক দুর্যোগ ধরেই আমরা এটাকে মোকাবেলা করি আমাদের সামর্থ্য নিয়ে, সাধ্য নিয়ে। মানে একটা প্রাকৃতিক দুর্যোগকে এই মুহূর্তে হলো ক্রান্তিকাল সময়, এফেক্টেড সময়। আমার ভিক্টিমের মনে, এখন যদি আমি পলিটিক্যাল বাদানুবাদ করি তাহলে ওখানে মানুষ মারা যাবে। এটা নিয়ে পরে গবেষকরা গবেষণা করুক। একাডেমিতে আমি জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণার বাজেট খুব কম, খুবই কম। এটা লজ্জাজনক। এইখানে আমাদের সমাজ সোশ্যোলজি ডিপার্টমেন্ট আছে, ক্রিমিনোলজি ডিপার্টমেন্ট আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে। এই ডিপার্টমেন্টগুলোতে প্রচুর গবেষণা হওয়া দরকার যে কেন হয়েছে। রাজনৈতিক এবং পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে আউটকাম আসবে এবং সেটা নিয়ে দীর্ঘমেয়াদে আমরা কাজ করার চেষ্টা করবো। কিন্তু এখনই যদি এভাবে পলিটিক্যাল কথা বলি তাহলে মানুষের দুর্গতি বাড়বে। বুঝতে পারছি। না, মানে একটা হচ্ছে যে পলিটিশিয়ানরা অনেক কথা বলে,
পলিটিশিয়ানরা সব সত্য কথা বলে এটা ধরা যাবে না। আমাদের দেশপ্রেমিক অনেক রাজনীতিবিদ ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে আসবে। আবার দু চারজন আপনার দেখবেন যে অপরাজনীতির লোক থেকে যায়। তো কেউ নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকে। সেটা আমরা সবাই জানি যে ওই সময় আন্দোলনের প্রেক্ষাপটে ওনারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, বলেছেন যে বানের জল ঢুকে, এগুলো সত্য কথা না, সবাই বোঝে, আলাদা করে আমার কমেন্ট করার কিছু নেই। তেমনি ইন্ডিয়া তাদের অংশে বাদ দিয়েছে, তাদের অনেকগুলো নদ নদীতে বাঁধগুলো ছাড়লে আমাদের ওই অংশে প্লাবন বন্যা হয় বরাবরই। এটা শুধু তিস্তা অনেক পপুলার, কিন্তু আমরা এই বাচ্চা ডুমরু যে বাচ্চা এটা বা সিলেটের বারাক নদীর ওইদিকে সব জায়গায় বাদ, এগুলো তাদের পানি বাড়লে এটা ছাড়ে। এখন তারা তাদের মানে স্টেটমেন্টে যদি অস্বীকার করে, সেটা করতে পারে। তো বাস্তবতা হচ্ছে যে এখন আমাদের আমাদের আমি জানি না এই স্টেটমেন্ট কতদূর পৌঁছাবে। আমাদের এই বন্যার থেকে উত্তরণের পর সরকারের কাছে আমার পার্সোনাল আর্জি হলো যত দ্রুত, আমাদের দেশের 90% খাল মরে গেছে, নদী, নর্থ বেঙ্গলে যাও আমাদের এই যে এই করতোয়া, তারপরে গুমানি, অনেকগুলো নদী, আত্রাই, সবগুলো নদী কিন্তু মরে গেছে, নদী বাউল হয়ে গেছে। এই নদীর চ্যানেলগুলো যদি চালু থাকতো, মেঘনার মতো নদীতে যান, দেখবেন যে কি পরিমাণ ডুবোচর, জাহাজ চলে না, ড্রাফট নাই। এই মেঘনা পদ্মা আমরা যদি নদীগুলোকে খনন করে চালু করে দিতে পারি, তাহলে এরকম বন্যায় আমাদের এই ভোগান্তি হবে না। পানি নামার চ্যানেল চালু থাকতে হবে। হাজার হাজার কিলোমিটার খাল বন্ধ করে ফেলেছে মানুষ দখল করে। এখানে ওই আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে সকল রাজনৈতিক দলের বান্ডারাই এই কাজগুলো করে আসছে। নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান করছে খালের উপরে বাদ দিয়ে, বাড়ির রাস্তা করে ফেলেছে। এই চিত্র সব জায়গায়, বাংলাদেশের 80,000 গ্রামের প্রত্যেক জায়গায়। এই জিনিসগুলো যদি আর্মি মিলিটারি সহায়তা নিয়ে এই গভর্নমেন্ট পারে, খালগুলোকে 40 বছর আগের খালের এই চ্যানেলটা আবার চালু করে দিতে, বন্যায় আমাদের ভুগতে হবে না। খালের পাড়ে পরিমিত বন্যা হবে, পলিমাটি পড়ে জমি উর্বর হবে।